এটা তাজমহলে ঢোকার সেই চাবি যেটা এখনো সন্ধান চলছে, একটু বেঁকে গেছে। কোনটা দিয়ে আরে ওকে তো জিজ্ঞেস করলাম লে হ্যান্ডেল ওর কাছে আছে, তোর কাছে ভিড়ের কাছে হ্যান্ডেল নাই। ভাই কি এখানে একবার আমার স্ক্যাম হয়ে গেছিল মনে পড়ছে আমার চোখের সামনে। এই কথা বলিস না, ডেঞ্জার রাস্তা এগুলো। আচ্ছা ওই রাস্তাটা কোথায় যেখানে আমরা উল্টে গেছিলাম? আমি উল্টে গেছিলাম যে বাইক নিয়ে। এখন আসেনি? ও বাহ, তারপরে ওটা আসবে না। কোন দিকে যাবো, কোন দিকে যাবো তাড়াতাড়ি বল। আরে হ্যান্ডেল আমার হাতে, তুই তো বলবি। ওটা অফ করবি না। গাড়ি বাটির আওয়াজ যাচ্ছে না, গাড়িতে শোনা যাবে। কোন দিকে যাবো রে? যেদিকে ইচ্ছা এদিকে চলো। আরে আগে বলবি না তুই? গাইস তোমরা কি আসতে চাও এখানে? ওই 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 হ্যাজার্ড রেখেছে তোর জন্য। ভাই স্কিট করবে, চাকা রেডি থাক তোলার জন্য। কাদা আছে ওদিকে, যাওয়া যাবে না। আমি ফুটেজ নিচ্ছি, আমি ফুটেজ নিচ্ছি। চলো, হবে 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 হবে, চলো চলো হবে। বলছে দাঁড়া, ফার্স্ট রাউন্ড কমপ্লিট। মিশন ফাস্ট, মিশন ফাস্ট। বাটি বলছে এটা কার, এটা হিরো বলছে শাহজাহান দিয়ে গেছিল। এটা তাজমহলে ঢোকার সেই চাবি যেটা এখনো সন্ধান চলছে, একটু বেঁকে গেছে, কিন্তু কিন্তু এটা খোলা যাবে, অসুবিধা নেই, একটু তেল লাগবে। এইটা এই জায়গাটা একটু বাঁকা আছে, কিন্তু মেন তো খোলে এটা দিয়ে, এই জায়গাটার কাজে লাগবে না, মানে ফিজিক্স আছে এটাতে। কিন্তু তাজমহল তো এখানে না, এটা তো তাজমহল বলছে যে এটা তাজমহলের চাবি, সেই জন্য এটা দেখিয়ে দিয়েছে এটা ডেমো তাজমহল। আচ্ছা আচ্ছা, মানে ডেমো তাজমহল, মানে যারা সবাই বুঝতে পারে এটা কোথাকার চাবি, মানে চাবিটা অনেকে ভুলে যায় না কোথাকার চাবি আছে। তোর বাড়ির চাবি, তোর বাড়ির এরকম। হ্যাঁ, আমার বাড়ির ডেমো মডেল বানিয়ে, এরকম ডেমো মডেল বানিয়ে বাথরুমের চাবি, বাথরুম বানানো না, এটা তো ভুলে গেল। বলছি তাজমহলে বাথরুম আছে? তাজমহলে হাগামতো করতে যাই তো লোকজন। তুই সকালবেলা যদি তাজমহল দেখতে তুই পেয়ে যাই, তুই কি করবি? তাজমহলের ভিতরে আছে? না না, পাবলিক টয়লেট। শাহজাহান কিচ্ছু করেনি তাহলে, কাজের কাজ। সরি, আমরা খুব সেকুলার। হ্যাঁ আচ্ছা বলছি, জাস্ট ফর মুমতাজ বেগম মরে যাবে, বাথরুম কি করে যাবে? আরে মুমতাজ আসল ছবিটা দেখেছিস? বলছি তাজমহলে তো জল কোথা থেকে আসে? ওটাকে বাঁচিয়ে রাখছে, ডুবে গেছে মনে ওটা তো জল লাগে রে। আচ্ছা, আবার নিচে আবার সোনালি কিছু আছে, মানে রূপলি কিছু আছে। ওটা ডায়মন্ড শাহজাহান রেখে গেছিল বংশধরের জন্য।
আচ্ছা হিরু, এই দেখ পেছনে আবার ছাপ্পা দেওয়া আছে, তাজমহলেরই ছবি আছে, ভিক্টোরিয়া আছে, ওয়েস্ট আর সাউথ দেওয়া আছে, আবার ডিরেকশন দেওয়া আছে। মানে ওটা ওয়েস্ট সাউথ না, এমএস আছে। আমার চোখ এত খারাপ হয়ে গেল, লেন্স কাট থেকে ভুল চশমা পাঠিয়ে দিয়েছে। এমএস মানে? এমএস মানে না বলা যাবে না, এটা পার্সোনাল ফ্যামিলি ব্লগ আছে। ওটা তো এমসি হয়। এইটা তুই তো বলে দিলি এবার। আরে মদন চন্দ্র, চন্দ্র তো সি, এসে বল সাহা, ইন্দ্রনীল সাহা, মমতাজ সাহা। এই হিন্দু মুসলমানের একটা মানে দ্বন্দ্বটাকে মেটানোর জন্য এটা এমএস। শাহজাহানও সেকুলার ছিল। হ্যাঁ, মমতাজ আর শাহজাহান। আরে পেয়ে গেছি। ভাই কে বানিয়েছে ভাই? সত্যি দেখছি পুরো ডিটেইলিং দেখছিস মমতাজ আর শাহজাহানের। উড়ি ভাই একটু ভেঙে গেছে, এই যে এইগুলো দিক ভেঙে গেছে একটু। তো ওরা বেঁচে নেয় তো ওদের জিনিস বেঁচে আছে। এটা ধ্বংসাবশেষ, এটা ভাববেন যেটা ধ্বংসাবশেষ। মালদায় আছেন, এখানে আদিনা ফরেস্ট আছে, ঠিক আছে, গৌড় আছে, গৌড়ে দেখবেন ধ্বংসাবশেষ, এটাও এরকম ধ্বংসাবশেষ। কিছু বলো। হ্যাঁ ভাই বল, ওই সেম সেম। এটা একটা ভিডিও হয়ে গেছে, এটাই পোস্ট করে দিও। সরি ইন্দ্রনীল, তুই যাতে কিছু বললি, তুই জানিস তো তোর বাড়িটা কোথায়? না না, ওটা তোর বাড়ির আশেপাশে ওটা ব্লগে রিভিল করা যাবে না, বাই চান্স যদি আমাদের এটা পিসিমণি বাটির, যদি জানতে পারে। এটা বাটির লাস্ট ফুটেজে থাকতে পারে, যার প্রমাণ স্বরূপ যে বাটি লাস্ট দিন আমাদের সাথে বেরিয়েছিল, এত আনন্দ করেছিল, সেটার মুখ কিন্তু মাথা থেকে পা অবধি দেখে নাও। পায়ে কাদা আছে। আচ্ছা, সে তো মাথাতেও কাদা আছে। না, মাথাতে কাদা নেই। বাটির বাড়ি ডেঞ্জার জায়গা। বাটি এত কিছু বলে দিল, জানি না জিম টিম করতে পারবে কিনা, আর হাত পা থাকবে কিনা। কিন্তু গাইস, জিমে 1 মাসের টাকা এক্সট্রা দেওয়া আছে, আপনারা করে নেবেন আমার জায়গায়। কেন টাকাটা ফালতু দেওয়া যাবে? একটা কিছু একটা আছে, রানওয়ে এর মতো ছোট জায়গা পেয়েছি। কি এটা? এটা এই আমাদের মানুষের এয়ারফিল্ড গুলো একটু বড় হয়, কিন্তু যারা স্পেস থেকে আসে তাদের জন্য এয়ারফিল্ডটা একটু ছোট হয়। তাই জন্য গোল একটা সার্কেল আছে। আচ্ছা, তুই তো বলছিস এখানে ড্রোন নামে নাকি? না, ড্রোনের মতো দেখতে স্পেসিফিক না। জায়গাটা কিন্তু বিয়ের জন্য ভাড়া দেওয়া যেতে পারে। না না, বিয়ে হবে না। আরে 3 জন এখানে সাজনাতলা হয়ে যাবে। সাজনাতলা হয় না, ছাদনাতলা হয়। কি হয়? ছাদনাতলা। বাটি ভালো জানে, বিয়ের বয়স হয়ে গেছে না। সত্যি, কিন্তু বিয়েটা হচ্ছে। আগে বলো। হ্যাঁ, ড্রোন ল্যান্ড হয়, বাটি বলছিল। ড্রোন, হ্যাঁ। এটা হচ্ছে রেড জোন এরিয়া। লাইটটা বলতে পারলাম না, নাহলে মিউট করতে হবে আবার। করে দিতে হবে অলরেডি। ফ্যামিলি ব্লগ ওইখানে একটা এই যে একটা জিনিস আরে দেখতে পেয়েছি। দেখো, এখানকার শাহজাহান বানিয়ে গেছে টয়লেট। হ্যাঁ, মানে এখানে যারা লোকজন আসবে তারা শাহজাহানের ভালোবাসায় হেগে মুতে চলে যাবে। হাই প্যান্ট উঠাও। আরে না না, তুই যা। কেন? আমি যাচ্ছি না। এ মা, যা বলে হ্যালো। আমি ভিডিও করবো। এত স্ট্রাগল করে তুই কি করতে আসলি তাহলে? এই দাঁড়িয়ে আছে সব, এখন আমি আস্তে আস্তে, তুই জানা নৌকাটাকে এদিকে নিয়ে আই, নৌকাটাকে আবার এদিকে আসতে হবে কিন্তু। এদিকে কেন আনবো? আমরা উঠবো। আরে ওদিকে মহা স্ট্রাগল। তুই চালাতে পারবি তো? এটা তো হচ্ছে বাঁশটা দিয়ে এখানে ঠেলে এগাতে হবে, তাহলে হয়ে যাবে। দুজন লাগবে, তাহলে হয়ে যাবে। কি করছিস বাটি? যা, আসো আসো আসো। আসো না। শোন না, প্যান্টে গুটিয়ে হচ্ছে, আসবি না কেন? আর জল খেলে তো কি হলো? আরে জল বেশি তুই ডুববি না তো? ধ্যাৎ, একা হবে না, দুজন লাগবে। চল চল, আর 3 জনেই যাবো আমি বলছি তো। আসো আসো। জাম্প। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে নৌকাটাতে যাব, বাট এই কাকুর জন্য যাওয়া হলো না। পুরো কাদা হয়ে আছে, কোথায় কি পোকামাকড় আছে তা জানি না, ওই জন্য একটু একটু ভয় লাগছে। তিন থেকে 4 দিন আছি এখানে।
তাই না? প্রত্যেকটা সিজনে আসি, এই টাইমটা বেস্ট। হ্যাঁ, প্রত্যেকবার আলাদা আলাদা সিনিক বিউটি দেখতে পাই। বলছে এই গাছটা এত সাদা কেন? আমি বললাম ওটা ফরেনার, এগুলো ইন্ডিয়ান টোনের গাছ, এটা ফরেন থেকে এসেছে। ইউকাল টাইপস বলছে ইউকাল টাইপস। আরে ওরা অস্ট্রেলিয়ার দিকে কোনো একটা গাছকে ডিরেক্ট করে বলে দিয়েছে, আচ্ছা আচ্ছা, জানেও না যেটা ইন্ডিয়া। এটা তো ইন্ডিয়া, এটা তো ইয়ের সাইডে। সান করো, আমি পড়ে যাচ্ছি। আমরা এগাচ্ছি না, আমরা আটকে গেছি। এবার এগাচ্ছি আমরা। আমাদের এই ফার্মে পিকনিক করার কথা ছিল, যেটা যেটা এখনো হয়নি। এবছর হয়ে যাবে। এটা পার্ট আছে লোক এখন, এখনো থাকে না জানে। করতে হবে না। কি করছিস জলটা বের করে? এই ভ্লগটাও আসবে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে। আর এখন কোন মাস চলছে? অগাস্ট। অ্যাটলিস্ট 5 মাস লাগে আমার এডিট করতে, সবার 5 ঘন্টা লাগে, আমার 5 মাস লাগে একটা ব্লগে। অনেকগুলো জায়গায় বিপ করতে হয় না, এইসব যিশু চোদার ছেলে পেলে। ওটাও বিপ হয়ে যাবে। এই যে এই রাস্তা দিয়ে গাড়ি উঠালাম, ফাক পুরো হালাত খারাপ হয়ে গেছে। এই যে এইটা দিয়ে, এই যে গাড়ি একদম এখানে ঢুকে গেছিলো, এগুলোতে ভয় লাগছে। যাতে লাস্টে এইটা দিয়ে নিয়ে আসতে হলো, এইটা দিয়ে উঠালাম। এখন বলছে ওদিকে রাস্তা নেই, স্ক্যাম হয়ে গেছে। দেখা যাক কাঠ খুঁজার চক্করে। তোর কাশফুল আগে বেরোতে দে, আমার মনে হচ্ছে হেলিকপ্টার ডাকতে হবে, রেস্কিউ টিমকে ডাকতে হবে রে। কোন আশাতে এটা দিয়ে গাড়ি ঢুকাবো? হ্যাঁ, তো কোন রাস্তা কোথায় দেখছিস তোরা? এই যে এরা পাগল হয়ে গেছে। হ্যাঁ পাগল, তুই কি আলাদাই বুদ্ধি। বলছি এটা দিয়ে বের করতে, এক কাজ কর, কোদাল নিয়ে এটা পরিষ্কার কর, এই রাস্তাটা খুল। আরে রাস্তা না, এটা হলো খালটাই হবে। ডুবে যাওয়ার মতো ওখানে কাদা হয়ে আছে। হিরু বলছে গাড়ি ফাঁসতে পারে, আমরা ভাবলাম ও মনে হয় বলছে মানে অল্প কাদা আছে, ভাবলাম এগুলো দিয়ে চলে গেলাম। এসব দিয়ে ওখানে গিয়ে দেখছি বাপরে। আর আমি আসবো না, আসলেও আমি গাড়ি চালাবো না। আজকে সব শেষ, আমার জীবনে যা ছিল। আরে সিরিয়াসলি